চাকরির গণ্ডির ভেতরে আটকে না থেকে নিজের ভাগ্য নিজেই গড়ার অদম্য আকাঙ্ক্ষায় ইউটিউব দেখে শেখা জ্ঞান আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এনজিও কর্মীর পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন একজন সফল বাগান উদ্যোক্তা। অনাবাদি জমিতে পরিশ্রমের ঘাম ঝরিয়ে গড়ে তুলেছেন অরেঞ্জ সিটি, যেখানে আজ থোকায় থোকায় ঝুলছে কমলা ও মাল্টা। আর তার সঙ্গে বদলে যাচ্ছে শুধু একজন মানুষের নয়, বহু পরিবারের জীবনের গল্প। ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বাসিন্দা রওশনজামান চৌধুরী। তিনি স্থানীয় একটি এনজিওতে চাকরি করেন। চাকরির পাশাপাশি ইচ্ছে ছিল সফল বাগানি হওয়ার। এই লক্ষ্যে ইউটিউব দেখেই পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের লিজ নিয়ে 5.5 একর জমিতে করেছেন মাল্টা ও কমলার বাগান, যার নাম দিয়েছেন অরেঞ্জ সিটি। তার এই বাগানে রয়েছে বিভিন্ন জাতের 3 শতাধিক কমলা ও মাল্টা গাছ। এর মধ্যে কমলা গাছ রয়েছে 2100টি এবং মাল্টা গাছ রয়েছে 900টি। বর্তমানে বাগানে সারিবদ্ধ গাছে গাছে ঝুলছে কমলা ও মাল্টা। বিভিন্ন জাতের কমলা ও মাল্টার ভালো ফলন পেয়েছেন রওশনজামান। বর্তমানে 5.5 একর জমিতে মোট 3000 কমলা ও মাল্টা গাছে ঝুলছে থোকায় থোকায় মাল্টা ও কমলা। তার এই বাগানে কাজ করে অনেকের সংসারে ফিরেছে সচ্ছলতাও। এই বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন দর্শনার্থীরা। অনেকেই নিচ্ছেন বিভিন্ন পরামর্শ। 2022 সাল থেকে তিনি শুরু করেন এই বাগান। বছর প্রতি বাগানে খরচ হয় 12 থেকে 13 লাখ টাকা। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় এবার এই বাগান থেকে প্রায় 15 থেকে 16 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন। তো আমরা মূলত বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন জায়গাতে আমরা ছোট ছোট বিভিন্ন বাগান দেখে আমরা এই উদ্যোগটা গ্রহণ করে থাকি। তো আমরা এইখানে প্রায় 5.5 একর জমিতে এখানে আমরা মাল্টা এবং কমলার বাগান করেছি। তো আমরা বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উন্নত জাতের আমরা মাল্টা এবং কমলার চারা সংগ্রহ করে আমরা 2022 সালে আমরা এখানে শুরু করেছি। তো এবারে আমরা যে ফলন লক্ষ্য করছি, এই বাগানে চমৎকার ফলন এসেছে এবং আমরা এই যে কমলা এবং যে মাল্টাগুলো বেশ সুস্বাদু এবং রসালো। তো আমরা আশা করছি যে এবারে যে আমাদের ফল বিক্রি হবে, এটা আমাদের একটা বেশ লাভজনক প্রজেক্ট হিসেবে আমরা সাফল্য অর্জন করতে পারবো। এর পাশাপাশি আমরা যারা বিশেষ করে এই এলাকার যারা বিশেষ করে ঠাকুরগাঁয়ের যারা মানুষরা রয়েছে, তারা পরিবার পরিজন নিয়ে আমাদের এই বাগান পরিদর্শন করতে পারেন। আসলে বাগানের ভিতরে ঢুকলে মনে হবে যে আমি আসলে ঠাকুরগাঁয়ে আছি না দার্জিলিংয়ে আছি। তো আমরা এখানে বেশ কিছু জাতের, যেমন দার্জিলিং, পাকিস্তানি, সাদকি, সাউথ আফ্রিকা, চায়না, ইয়েলো মাল্টা 1, ইয়েলো মাল্টা 2 এবং থাই মাল্টা সহ আরও বেশ কিছু, যেমন ক্লেমন্টিনা রয়েছে, তারপরে এফোরার ম্যান্ডালিন রয়েছে। আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন উন্নত জাতের আমরা চারা সংগ্রহ করে এই বাগানে আমরা রোপণ করেছি। পাশাপাশি বাগানে উৎপাদন করা হয়েছে গাছের চারাও। তাদের এই বাগানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। প্রতিদিন বাগান পরিচর্যা করছেন 4 থেকে 5 জন শ্রমিক। এর পাশাপাশি ফল উত্তোলনের সময় কাজ করেন 10 থেকে 15 জনেরও বেশি শ্রমিক। বাগানে কাজ করে যা পারিশ্রমিক পান, তা দিয়ে তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। এখানে আমাকে দেয় ওই খিলা 10,000 টাকা মাছ দেয়, আর চা নাস্তা খাওয়ার টাকা দেয়। এই বাগানে আমি থাকি, এদারগুনি নিয়েছে আমাকে বাগানে দেখাশোনার জন্য, ভালো বলে আমাকে নিয়েছে, থাকি। ওই সংসার আমার চলে, ভালোই চলে সংসার। আমি এখানে বাগান শুরু থেকেই কাজ করি এবং পাশাপাশি দেখাশোনাও করি এবং তার সাথে অন্য যা কিছু লাগে আমি থাকি সাথে। আর এই বাগানের ফল খুব সুস্বাদু এবং মিষ্টি খুব, কালারটা খুব সুন্দর। আর আমার এই আয় দিয়ে আর কি সংসার খুব সুন্দর চলে। আমি খুব সুখী। আরও 10 জনে কাজ করে, ওরাও খুব ভালো চলে আর কি। চলতি মৌসুমে বাগান থেকে ভালো ফল লাভের আশা করেন বাগান মালিক। সেই সাথে এমন বাগানের মাধ্যমে দেশে মাল্টা ও কমলার চাহিদা মেটানোর পাশাপাশি বেকারত্ব দূর করা সম্ভব বলেও মনে করছেন তিনি।